ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো, ভালোবাসার মতো যদি ভালোবাসা দিতে পারো, তুমি দিবা দুনিয়াতে ভালোবাসা, আর আমি আল্লাহর নবী আখিরাতে ভালোবাসা দিয়ে তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিব। হযরত ওমরকে নবী বলেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসোনি? হ্যাঁ নবী, আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? তোমার সম্পদ থেকে আমাকে বেশি ভালোবাসোনি? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভেবে দেখি, মোহাব্বতের সাথে ভেবে দেখি। হযরত ওমর ভেবে দেখে কিছুক্ষণ পর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমার অন্তরের সাথে আমি বুঝলাম, কিন্তু নবী গো, আমার অন্তরের সাথে বুঝার পরে আমি যেটা পাইলাম সেটা দেখলাম, আমি এখন পর্যন্ত আপনাকে আমার সম্পদ থেকে বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল বলেন, লা ইউমিন, তুমি মুমিন হতে পারো নাই। এবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাহাবী হযরত ওমরকে বলেন, তুমি মুমিন হতে পারো নাই। এবার আপনার আমার বিষয় কি? ও মুরব্বী বাবা জানেরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে বোঝো। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর জন্য কাঁদো। মাহফিল সাক্ষী, বাতি সাক্ষী, মাইক সাক্ষী, আল্লাহর মাখলুকাত সাক্ষী। যদি আমার নবীর মোহাব্বত নিয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ওমর কিছুক্ষণ পর বলল, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আমি সিদ্ধান্ত নিলাম আমি আপনাকে আমার সম্পদ থেকে ভালোবাসি। এবার আল্লাহর নবী দ্বিতীয় প্রশ্ন করল, ওমর বুঝলাম তুমি সম্পদ থেকে বেশি ভালোবাসো, জানতে চাই তোমার মা বাবা, তোমার সন্তান আছে, তাদের থেকে আমাকে বেশি ভালোবাসো কিনা? কিতাবের মধ্যে এসেছে, হাদিসের বাদশ ওমর আবার চুপ হয়ে নিজের অন্তরকে জিজ্ঞেস করলো, অন্তর, নবীকে তো ভালোবাসি, দেখিনি আমার সন্তান থেকে, আমার বাবা মার থেকে নবীকে বেশি ভালোবাসতে পারি কিনা? অন্তর সাক্ষী দেয়, না না না, সন্তান থেকে বেশি ভালোবাসা নবীর প্রতি এখনো যায় নাই, মা বাবার থেকে বেশি ভালোবাসা নবীর প্রতি এখনো যায় নাই। আল্লাহর নবীকে ওমর বলেন, নবী গো, আমি তো এখন পর্যন্ত আপনাকে আমার সন্তান থেকে বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল ডাকতে বলেন, লা ইউমিন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যে জায়গায় ওমরকে বলেন, নবী ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই, আপনার আমার বিষয় কি? মুখে দাড়ি নাই বলি আমি নবীর সুন্নত পালন করি, মুখে দাড়ি নাই বলি আমি নবীর উম্মত। বলেন মিথ্যাবাদী আর ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে কিনা? যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক, আমারও তো বয়স বেশি নয়। তুমি দাড়ি রাখলে যদি তোমাকে মানুষ বুড়া বলে, আমাকে কি বলবে? একটা কথা শুনে রাখবেন, দাড়ি দিয়েছে আল্লাহ পুরুষের জন্য সৌন্দর্য। কি দিয়েছেন? যেই ব্যক্তির দাড়ির চেহারা সুন্দর থাকে, ওই দাড়ির উসিলায় ওই ব্যক্তিকে মানুষ সম্মান করে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। কেমন ওমর ছিল, একটু ওমরের জীবনী নিয়ে বাতলায় আসি, একটু সামনের দিকে যাই। ওমরের শাসন আমলে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেন, মদিনার মধ্যে আগে একটা নিয়ম ছিল, প্রচলন ছিল। কোনটা?
যে কোনো গাছের প্রথম ফল যখন ধরতো মালিক খাইতো না, সাহাবায়ে কেরামকে খাওয়াইত। কেন? সবাই জানতো সাহাবায়ে কেরামকে খাওয়াইলে বরকত দিবে আল্লাহ। এখনো বহু জায়গায় আছে আলহামদুলিল্লাহ, গাছের প্রথম ফল ধরলে মসজিদে ইমাম সাহেবকে নিয়ে দেয়, আলেমকে নিয়ে দেয়, হুজুর আমার গাছের প্রথম ফল খান। ও মুরব্বী বাবা জানেরা, যুবক ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন গভীর মনোযোগ দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেন এক মহিলা তার গাছের প্রথম ফল পেড়ে আল্লাহর নবীর হাতে দিয়েছেন খেজুর, এক পুটলি খেজুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলো বন্টন করতেছে সাহাবাদের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটা খেজুর দিয়েছেন। কয়টা? স্বপ্নের মধ্যে আলী দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিয়েছেন আল্লাহর নবী। হযরত আলী বলেন, আমার নবী যখন আমাকে খেজুর দিল, ওই খেজুরটা মুখের মধ্যে দিয়ে ফেললাম। ঘুম থেকে ওঠার পর দেখি আমার মুখে থেকে খেজুরের ঘেরান বের হচ্ছে। ফজরের নামাজ হলো। হযরত ওমর ফজরের নামাজ শেষ করলো, এমনি মুহূর্তে মসজিদের নববীর দরজা বরাবর এক মহিলা ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার গাছের প্রথম খেজুর আমি নিয়ে এসেছি সাহাবাদের জন্য, নাও নাও। খেজুরটি নিয়ে ওমরের হাতে দাও, ওমর যেন সকল সাহাবাদের মধ্যে বন্টন করে দেয়। হযরত ওমর খেজুর নিয়ে বন্টন আরম্ভ করে দিল। বন্টন করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খেজুর দিল, সমস্ত সাহাবাদেরকে খেজুর দিল। আলী বলেন, ওমর পুটলি থেকে আরো খেজুর আছে কিনা? বলে হ্যাঁ আছে। কি হয়েছে? ওমর আমাকে একটা খেজুর দিয়েছ, আমি তো এটা খাবো, কিন্তু আমার ভাষায় ফাতেমা আছে, ফাতেমার জন্য একটা খেজুর দেওয়া যায় কিনা? ওমর কেমন আধ্যাত্মিক রাহবার ছিল গো, সেটা বোঝার জন্যে বলছি। হযরতে ওমর এবার বলেন, আলী আমি তোমাকে কেমনে দুইটা খেজুর দিব? গতকালকে রাত্রে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তোমাকে একটা খেজুর দিয়েছে। চিৎকার করি আল্লাহু আকবার। স্বপ্ন দেখেছে আলী, খবর রাখেন ওমর। কিভাবে রেখেছেন? আল্লাহ তাআলা ওমরকে আধ্যাত্মিক রাহবার হিসাবে আধ্যাত্মিক শক্তি এত পরিমাণ দিয়েছেন, স্বপ্নের আলীর খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে। যে কথা বলতেছিলাম সেই ওমরকে নবী বলেন, ওমর তোমার সম্পদ থেকে তুমি বেশি ভালোবাসো কিনা? বলে হ্যাঁ সম্পদ থেকে ভালোবাসি। তোমার সন্তান থেকে আমি নবীকে বেশি ভালোবাসো কিনা? বলে হ্যাঁ আমার সম্পদ থেকে বেশি ভালোবাসি। এবার ওমরকে নবী বলেন, ওমর জানতে চাই তোমার নিজের জীবন থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো কিনা? ওমর আবারও চুপ করে রয়ে 3 ধাপ গেছেন। এবার ওমর আবার চুপ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত প্রশ্ন করেছি, এখন একটা প্রশ্ন দিলেন, এই প্রশ্নটা বড় কঠিন। কারণ নিজের জীবন থেকে অন্য একজনকে ভালোবাসা এত সহজ না, ঠিক কিনা বলেন? নিজের জীবন থেকে অন্য কাউকে বেশি ভালোবাসবে, এটা কঠিন বিষয় না? আপনারা কি বলেন? যদি কঠিন বিষয় না হয় তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, সভাপতি তারা আপনারা ভালোবাসেন, এখন সভাপতি বলবে এই নদীর মধ্যে জাপ দাও, কেউ দিবে? দিবে? কারণ জীবনের মায়া। কিসের মায়া? জীবনের মায়া। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আমি তো আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। এবারও রাসূল বলেন, লা ইউমিন, তুমি মুমিনই হতে পারো নাই। কিছুক্ষণ পর ওমর নিজের দিকে লক্ষ্য করে বলেন, এই জীবন রেখে কি হবে, যে এই জীবন দ্বারা মুমিন হতে পারবো না। ওমর চুপ করার পরে কিছুক্ষণ পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর সিদ্ধান্ত নিলাম, আমার সম্পদ, আমার মা, আমার বাবা, আমার সন্তান, এমনকি আমি ওমরের জীবন থেকেও বেশি ভালোবাসি আপনাকে। আল্লাহর জাতের কসম করে বলি, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আমার জীবন থেকেও বেশি ভালোবাসা আমি ওমর আপনাকে দিয়ে দিলাম। হযরত ওমর এই কথা বলার পরে 3টা ধাপ পার হওয়ার পরে এবার রাসূল বলেন, ওমর তুমি এতক্ষণ পরে এখন মুমিন হয়েছো, আমি জানতে চাই ওই রাসূলের জন্য জীবন দেওয়া লাগবে কিনা? লাগবে, আসতে হয়ে গেছে। পিছনে আমার যুবক ভাইরা চিন্তা করছেন, না হুজুর আবার কোন পেজ দিয়া ভাই, না না না, পেজ দিব না, শুধু জানতে চাই আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। প্যারে হাজিরিন, কি ভাই, আল্লাহ আল্লাহ, এই এলাকার মহিলারা এত ভালো, সবাই আলহামদুলিল্লাহ বলেন। ওই পিছনে যারা বসছে এদের কি হয়েছে ভাই, আপনারা আলহামদুলিল্লাহ বলেন না কেন ভাই? একটা বিষয়, যে কোনো সবার সৌন্দর্য আছে না, কি বলেন, সৌন্দর্য আছে না? আপনাদেরকে মাঝখান দিয়ে একটু কষ্ট দেব, কেউ কোনো কষ্ট নেবেন? এতক্ষণ বসেছিলেন না, অনেকের পা হাত ধরে গেছে। বক্তাদের পা হাত ধরে না, কারণ এরা তো লড়াছড়া করে, আপনারা তো লড়াছড়া করেন না। অনেকের পা হাত ধরে গেছে না, কি বলেন? এবার মুরব্বীরা আপনাদের কাছে বেয়াদবি মাফ করবেন, আপনাদেরকে একটু কষ্ট দেই, দেখি কার ইমানের শক্তি কতটুকু আছে। নারী তাকবীর ধ্বনিতে বসা থেকে দাঁড়িয়ে যে পারবো তো ইনশাআল্লাহ? যুবকেরা পারবে, এরা বলছে, কিন্তু পিছনে যারা আছেন তারা চিন্তা করছে উঠবে, এটা আবার কষ্ট লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? তাকবীরের ধ্বনি যত বেশি পাওয়ার হবে, ইমানের পাওয়ার তত বেশি বাড়াবে কে? পিছন থেকে আওয়াজে কে বাড়াবে? ইমানের পাওয়ার দরকার আছে কিনা? তাহলে বলে না রে, এখনো বসে আছেন, দাঁড়ান 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 দাঁড়ান। আল্লাহু আকবার। আপনি মুরব্বী মানুষ, আপনি দাঁড়ান লাগবে। আল্লাহু আকবার, দৃশ্যটা কত ভালো লাগে না সভাপতি সাহেব? আল্লাহু আকবার। দাঁড়িয়ে এবার তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। দাঁড়াইছেন, বসেন না, একটু একটু কষ্ট দিই ভাই। এই পাশে যারা আছেন পশ্চিম দিকে একটু চাইপা যান, বসেন, পশ্চিম দিকে চাইপা বসেন, যাতে করে পিছন থেকে যারা আসবে তারা যেন বসতে কষ্ট না হয়। সবাই বসেন, পশ্চিম দিকে চাইপা বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ চলে আসছে। দেখেন, আপনাদের একবার তাকবীরের ধ্বনিতে এলাকার মানুষ কম্পিত হয়ে গেছেন, এটাই প্রমাণ করে আল্লাহর তাকবীরের ধ্বনি যার দিলের মধ্যে ঢুকবে তার দিল কম্পিত হবে, ঠিক কিনা বলেন? এবার আসুন পেয়ারা হাজিরিন, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল আল ইমরানের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি আমি আল্লাহকে পেতে হয় ভালোবাসতে হবে নবীকে। কাকে? ভালোবাসার মানদণ্ড কি? আপনাদের সম্মুখে একটু বয়ান করে শেষ করব। 9:30 আমার টাইম দেওয়া। আপনি ফেস লাগান কে? কয় সলুক। আল্লাহ হায়াতে বরকত দেখ, সবাই আমিন বলেন। যেদিন ওনার জামাইয়ের বাড়ির দরজায় ইসলামী বয়ান চলছিল, আমি ওই দিন ওখানে বয়ান করছি।
তো ওই দিনে ওনার ভাই মনে মারা গেছে না। আমরা একটু মাঝখান দিয়ে দোয়া করি, আপনারা কষ্ট নেবেন? কষ্ট নেবেন? ওনার ভাই সহ এলাকার যত মুরব্বীরা বিদায় নিছে, যত যুবক বিদায় নিছে, মা বোনরা যারা বিদায় নিছে, সবার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝখান দিয়ে একটু দোয়া করি। হঠাৎ করে মনে পড়ে গেল আর কি। আমি দোয়া করবো, আপনারা আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনার ভাই সহ এলাকার যত মানুষ বিদায় নিয়েছে এই মাহফিলের উসিলায় সকলের কবর আযাব আল্লাহ মাফ করে দেখ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পিতা মাতার কবর আযাবটি মাফ করে দেখ। বিশ্বাস করে মেয়ে হতভাগার পিতা মাতা আছে, আল্লাহর কাছে শুকর আদায় করি। মা বাবা যে কত বড় সম্পদ, মা বাবা কত বড় সম্পদ, যার না আছে সে ছাড়া কেউ বুঝে না। একটা মুরব্বীরে দাঁড় করে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার কাছে কেমন লাগে? যদি সে সত্যিকারী মা বাবাকে ভালোবেসে থাকে তাহলে চোখের পানি ছাড়া অন্য কিছু দিতে পারবে না। গভীর মনোযোগ দিয়ে মায়ের কবরের দিকে একটু লক্ষ্য করেন, গভীর মনোযোগ দিকে বাবার কবর দিকে লক্ষ্য করেন। আহারে, কতদিন আগে মা বাবাকে শুয়ে আসছেন, চেহারা দেখছেন, আজ কতদিন হয়েছে চেহারা দেখে না। ওই যে মুরব্বী কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, যারা মা বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদে, তুমি তাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। মা বাবা বড় সম্পদ। যুবক, তোমার পায়ে ধরে বলি, মা বাবা অনেক বড় সম্পদ। মা বাবার থেকে বড় সম্পদ পৃথিবীতে কেউ নাই। বউ ভালোবাসে স্বামীকে, বউয়ের ভালোবাসার ধরন আলাদা। সন্তান ভালোবাসে বাবাকে, সন্তানের ভালোবাসার ধরন আলাদা। বউ ভালোবাসে স্বামীকে স্বার্থের কারণে, সন্তান ভালোবাসে বাবা মাকে স্বার্থের কারণে। কিন্তু বাবা মা সন্তানকে ভালোবাসে স্বার্থ ছাড়া। বাবা মার তুমি থাপ্পড় দাও, কিছুক্ষণ পর দাও, বাবাকে বলো, বাবা আমি তোমার থাপ্পড় দিছি। আল্লাহর হুকুম, আল্লাহকে হাজির আর নাজির করে বলি, সাথে সাথে বাবা বলবে, বাবা তুমি তো আমাকে থাপ্পড় দাও নাই, আমার সাথে কোনো অন্যায় করো নাই। এটাই স্বাভাবিক। এমন বাবা মার সাথে কষ্ট দিও না। যুবক, আজকে আমি নিয়ত করছিলাম পিতা মাতার হক নিয়ে আলোচনা করব, কিন্তু ওই যে ছেলেটা একটি সঙ্গীত গেয়েছে, আমার নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেমের সঙ্গীত গাওয়ার কারণে আমার আলোচনা আমার পেয়ারা নবীর প্রেমের দিকে গেছে। পেয়ারা নবীর প্রেম যার দিলে যত বেশি থাকবে সে তত বেশি ঈমান নিয়ে কবরে যাবে। পেয়ারা হাজিরিন, তাহলে একটু আলোচনা করি আপনাদের সম্মুখে পেয়ারা নবীর মোহাব্বত কতটুকু দরকার, কতটুকু হয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন নামক একজন সাহাবী। তার নাম আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। মক্কাতে আল্লাহর নবী থাকাকালীন অবস্থায় এই আব্দুল উজ্জা অধিকাংশ সময় নবীর কাছে যাইতো ঈমান না আনার সত্ত্বেও। আব্দুল উজ্জার বাবা বড় ব্যবসায়ী ছিল, অনেক বড় ব্যবসায়ী, চাচারাও বড় ব্যবসায়ী। আব্দুল উজ্জার বাবা একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই আব্দুল উজ্জা আল্লাহ নবীর দরবারে গিয়ে গোপনে গোপনে মুসলমান হয়ে গেল। এদিক দিয়ে আমার নবীকে দুষ্ট কাফেররা মক্কা নগরীতে থাকতে দেয় নাই। হিজরত করিতে নবী যান মদিনায়, বারে বারে ফিরে চান মক্কারি কোনায়। আল্লাহর নবী যেদিন মাতৃভূমি ছেড়ে দিয়ে
মদিনার দিকে যান, সেই দিন মক্কার দিকে ফিরে তাকান আর বলেন, ওরে মক্কার যুবকেরা, ওরে মদিনা মক্কার লোকেরা, বুঝলি না আমি নবী বড় এতিম, আমাকে পাহারা দেওয়ার কেউ নাই। ইসলাম প্রচার করার কারণে আমাকে তোমরা বের করে দাও, আমাকে তো পাহারা দেওয়ার কেউ নাই, কার আশ্রয় নিব? বাবাও নাই, বাবার আশ্রয় নিব, মাও নাই, মার আশ্রয় নিব, চাচাও নাই, চাচার আশ্রয় নিব, দাদাও নাই, দাদার আশ্রয় নিব, আমাকে তোমরা বের করে দাও। আল্লাহর নবী হিজরত করে মদিনায় যায়, আর ঘুরে 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 মদিনার দিকে তাকায়, মক্কার দিকে তাকায়। আল্লাহর নবী মক্কায় থাকাকালীন অবস্থায় আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন তখন গোপনে মুসলমান হয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন মুসলমান হওয়ার পরে আমার নবী হিজরত করে মদিনায় চলে যায়। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন যে মুসলমান হয়ে গেছেন, তার বাবা দুনিয়াতে নাই, চাচার ব্যবসা দেখাশোনা করেন। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন এত ধনী ছিল, সকালে এক টাকা পড়তো, ওইটার বিকালে পড়তো না, এত টাকার মালিক ছিল। বাবা বিদায় নেওয়ার পর মুসলমান যখন হয়ে যায়, চাচা জানে না, হঠাৎ করে একদিন কিভাবে যেন চাচার কানে খবর গেল, তোমার ভাতিজা আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। চিল্লায় বলে আল্লাহু আকবার। যখন আব্দুল্লাহর চাচার কাছে খবর গেল, আব্দুল্লাহর চাচা এসে বলেন ডাক দিয়া, তুমি কি মুসলমান হয়েছ কিনা? ও মুসলমান, সবচেয়ে মুজাহিদ, বড় মুজাহিদ কে? নবী বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো জালেমের সামনে দাঁড়ায়া উচ্চ বাক্যে হক কথা বলা। ঠিক কিনা বলেন? হক কথা বলার দ্বারা তোমার চাকরি চলে যাবে, হক কথা বলার দ্বারা পদ নষ্ট হয়ে যাবে, হক কথা বলার দ্বারা এমপিগিরি নষ্ট হয়ে যাবে, হক কথা বলার দ্বারা সভাপতিগিরি নষ্ট হয়ে যাবে, হক কথা বলার দ্বারা দুনিয়ার ক্ষমতা তোমার নষ্ট হয়ে যাবে। যাক না দুনিয়ার ক্ষমতা, একটা হক কথা বলার কারণে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, এর থেকে চাওয়া আর পাওয়া পৃথিবীতে কিছু না। ঠিক কিনা বলেন? তদরূপ একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ চাচা যখন জিজ্ঞেস করল, ও আব্দুল উজ্জা, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? আব্দুল্লাহ ডাক দিয়া বলা, চাচা আপনি যেমন জেনে গেছেন শুনে রাখেন, আমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, হ্যাঁ চাচা, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি মুসলমান হয়ে গেছি, এখন কি করতে হবে? চাচা বলেন, আব্দুল্লাহ মুসলমানি তো ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা শুনেন,
ইমানি কালেমার পাওয়ার এত বেশি, জীবন যাবে তবুও কোনদিন ইমানি কালেমা ছুটবে না। চিল্লায় বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলেন, চাচা ইমানি কালেমা পড়েছি, ইমান ছাড়ার জন্য নয়। এবার চাচা ডাক দিয়া বলেন, তোমার পরিণতি কি হবে জানো? কি হবে? তোমার পরিণতি বড় ভয়াবহ হবে। আব্দুল্লাহ বলেন, চাচা যান, যত ভয়াবহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা আমি ছাড়তে পারবো না। চাচা বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তোমার স্টিম রোলার চালু হোক। বলে হ্যাঁ চালু করেন। কি করবেন? বলে সর্বপ্রথম তোমাকে করব, আমার ব্যবসায় যত টাকা আছে, সম্পদ আছে, একটা সম্পদও তুমি পাবা না, একটা টাকাও তুমি পাবা না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা টাকা লাগবে না, সম্পদ লাগবে না, আল্লাহকে পেয়েছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। নবীকে পেয়েছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। চিল্লায় বলি আল্লাহু আকবার। এমনিতেই মাথায় পাগড়ি আসে নাই, এমনিতে টুপি আসে নাই। সাহাবাদের ত্যাগ ও ত্যাগিকার মাধ্যমে টুপি এসেছে, দাড়ি এসেছে, পাগড়ি এসেছে, কোরআন এসেছে। হযরত আব্দুল্লাহকে এবার বলেন, সম্পদ নিয়ে যাব। আব্দুল্লাহ বলেন, চাচা যত সম্পদ আছে সব নিয়ে যান, জেনে রাখেন তারপর ইমানি কালেমা থেকে এক বিন্দু পরিমাণ সরব না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমার সম্পদগুলি সব দিয়ে দাও। বলে নিয়ে যান। সব সম্পদ দেওয়া শেষ। এবার আব্দুল্লাহর পায়ে আছে একটা জুতা, পরন আছে একটা জামা আর একটা লুঙ্গি। এবার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এখনো সময় আছে, ইমান ছাড়ো। বলেন না, ইমান ছাড়বো না। ইমান বড় দামি জিনিস চাচা। আপনার ব্যবসা থেকে, আপনার বাড়ি থেকে, আপনার গাড়ি থেকে, দুনিয়ার সব কিছু থেকে ইমান বড় দামি, ঠিক কিনা বলেন? বলে আচ্ছা দেখি তোমার ইমান কেমন পাওয়ার। বলে হ্যাঁ, কি দেখবেন বলেন? সম্পদ তো নিলাম, এবার তোমার জুতাটা খুলে আমাকে দিয়ে দাও, নাইলে ইমান ছাড়ো। ও মুরব্বী বাবাজানেরা, ও যুবক ভাইয়েরা, ইমান কেমন জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বুঝান। হযরত আব্দুল্লাহ পায়ের জুতাটা ছেড়ে দিল। এবার বলে তা তো হবে না, ইমান ছাড়। বলে না, ইমান ছাড়বো না। এবার চাচা বলে, তোমার শরীরের আস্তিনটা, জামাটা আমাকে খুলে দাও। বলে দিলাম জামা খুলে, ইমান ছাড়বো না। গভীর রাত, শীতের দিন, আব্দুল্লাহ জামাটা খুলে দিয়ে দিলেন। খালি গায়ে আব্দুল্লাহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার জন্য সম্পদ ছাড়লাম, তোমার জন্য গায়ের জামা ছাড়লাম। এবার আব্দুল্লাহকে আরো বলেন, আব্দুল্লাহ এতেও হবে না, কি করতে হবে? তোমার পুরনো যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও তোমার দিয়ে দিতে হবে। এবার একটু মনকে বুঝা, সব দিতে পারে। লুঙ্গিটা কিভাবে দেয়, ল্যাংটা কিভাবে হাঁটবে, উলঙ্গ কিভাবে হাঁটবে? আব্দুল্লাহ চিন্তা করল, না না না, ইমানের জন্য লুঙ্গি দিতে হলো, লুঙ্গি দিয়ে দিব। আব্দুল্লাহ এবার লুঙ্গিটাও দিয়ে দিল।
তাকাতে পারে না, আর উপরের দিকে তাকায় বলে আল্লাহ। মোহাব্বতে সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ। দুইটা হাত আবার উপরে উঠান আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আবার ডাক দেন আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আবারও ডাক দিয়ে বলেন আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। হযরত আব্দুল্লাহ দুই হাত দিয়ে নিজের গুপ্ত অঙ্গটাকে এইভাবে ডেকে বাড়ির দিকে চলে গেল। গভীর রাত, বাড়িতে যায় মাকে ডাকে, মা তো দরদি মা, সন্তানের ডাক শুনে সহ্য করতে পারে না। মা এসে বলেন মা, কি বাবা কি হয়েছে, এদিকে আসেন। আব্দুল্লাহর মা সন্তানের সামনে এসে থো মেরে দাঁড়িয়ে গেছে, সন্তানের দিকে তাকাতে পারে না, আর বলে বাবা তোমার এই অবস্থা কেন, একটু জানতে চাই। আব্দুল্লাহ বলেন মা পরে যাই না, আগে আমাকে একটা কাপড় দাও, আমি আমারকে একটু সংযত করি। আব্দুল্লাহর ঘরের মধ্যে কোনো কাপড়ও ছিল না। ছোট্ট একটি কাপড় দিয়ে আব্দুল্লাহর মা পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ কোনো রকম সামনে দিয়ে একটু পেঁচ দিয়ে দাঁড়ালেন না। মাকে বলেন মা আর দাঁড়াবো না, যেই নবীর জন্য ঈমান এনেছি মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর মক্কার দিকে যখন যায়, যেতে যেতে দেখেন হাঁটতে হাঁটতে মক্কায় যেতে যেতে ফজরের নামাজের সময়, মদিনায় যেতে যেতে ফজরের নামাজের সময় হয়েছে। খোঁজ খবর নিতে নিতে পথ ভোলা মানুষ জিজ্ঞাসা করতে করতে গেছেন। ফজরের সময় যা আল্লাহর নবীর সামনে উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কে তুমি? বলে নবী গো, আমি আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জার নাম আপনি পরিবর্তন করেছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী দরজা খুলে দেখেন মলিন চেহারা, শরীরে কাপড় নাই, শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপেন। আল্লাহর নবী বলেন ও আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? তুমি না সকালে একটা কাপড় পাল্টাইতা, আবার বিকালে একটা কাপড় পাল্টাইতা, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ চোখের বাড়ি জোরে দিয়ে বলে আল্লাহর নবী, ঈমান এনেছি, ঈমানের বদৌলতে নিজের সব কিছু বিসর্জন দিয়েছি। আমার চাচা শেষ পর্যন্ত আমার কাপড়টাও আনতে দেয় নাই। নবী গো, আমি আপনার দরবারে এসেছি, বলেন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহর নবী দেরি করে নাই। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে দুইটা কাপড় এনে আব্দুল্লাহকে দিয়ে বলেন আব্দুল্লাহ, কথা পরে হবে, দুইটা কাপড় দিয়ে শরীর আগে মোড়ায় এলাম। তখন থেকে আব্দুল্লাহর নাম দিয়েছে আব্দুল উজ্জা। এত মোহাব্বত করেছে, ধন সম্পদ ছেড়েছে সাহাবাই কেরাম, ধন সম্পদ সবাই ছেড়েছে। মাশাআল্লাহ, সবাই তাকবীর দেখে নারে তাকবীর। হয় নাই আরো নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। আপনাদের এলাকার গর্ব, আপনাদের এই এলাকার সেরেতাজ, আপনাদের এলাকার জন্য সবচেয়ে বড় রহমত, যিনি বাংলাদেশের আনাচে কানাচে বয়ান করেন। হজরতকে আমি আজ থেকে
7 বছর আগে গাউসিয়া আদুরিয়াতে দেখছিলাম একবার। জি জি জি, ওই আদুরিয়াতে হজরতকে দেখছি, সেখান থেকে হজরতের আমি ভক্ত। সবাই আমিন বলেন। হজরতের বয়ান আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মধ্যে হজরতের বয়ান ইউটিউব থেকে আমি শুনি। আপনারা যারা এখানে আছেন মনোযোগ দিয়ে তো শুনবেনই। এই আমি আজকে যখন আসতেছি একটা কথা শুনছি, আমার কাছে খুব কষ্ট লাগছে। হজরতের একটা অপারেশন আছে হজরতের, আপনারা হয়তো জানেন, আমি আজকে শুনছি মাত্র। আমরা অন্তর দিয়ে দোয়া করি আল্লাহ তাআলা হজরতকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মাঠে ময়দানে হুঙ্কার দিয়ে কোরআনের বাণী ছড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসলে বড়দের সামনে কথা বলা যায় না, বড়রা আসলে নিয়ম হলো ছোটরা ছেড়ে দেওয়া। আমার টাইমও দেওয়া 9:30টায়, হজরত আইসে 9:30টায়, বয়ানের সমাপ্তিও রসুলের মোহাব্বতের হয়েছে 9:30টায়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হজরত এখন গুরুত্বপূর্ণ বয়ান করবেন। সকলের কাছে অনুরোধ, হজরতের বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ যাবেন না ইনশাআল্লাহ। আমার এটা বলা লাগবে না, আপনারা তো এমনি হুজুরের পাগল আমরা জানি, তারপরে এটা আমার বলা উচিত না। তারপরে অনুরোধ করলাম একজন মেহমান হিসেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাহা কিছু আলোচনা হয়েছে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে বাঁচবার, নিয়ে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওমা আলাইনা